হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা জানবো নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা টপিক, অর্থাৎ যেখানে একটি মৌল থেকে অর্থাৎ একটি মৌলের পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা থেকে কিভাবে যে মৌলিক কণা আছে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই কণাগুলো নির্ণয় করতে হয় সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো আমি এখানে দুটো উদাহরণ রেখেছি, একটা হচ্ছে বেরিলিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন। তো আমরা প্রথমে এক নাম্বারটা নিয়ে আলোচনা করি। তো দেখতে পাচ্ছি এখানে বেরিলিয়ামের উপরে হচ্ছে 9, যে 9 সংখ্যাটা বিশেষ করে বোঝাচ্ছে সেটা হচ্ছে পারমাণবিক ভর, এবং 4 যেটা সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে একটি মৌলের পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা থেকে কিভাবে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বের করা যায় সেটাই আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তো একটা সূত্র হচ্ছে যে সবসময় মনে রাখতে হবে যে কোনো মৌলের পারমাণবিক পারমাণবিক সংখ্যা যতটি সেই মৌলের প্রোটন সংখ্যা ততটি। তাহলে আমরা বলতে পারি যে প্রোটন সংখ্যা হচ্ছে বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 4। তারপর আমরা আসব ইলেকট্রন সংখ্যা। তো আমরা জানি যে একটি পরমাণু বা মৌল সেটা হচ্ছে ইলেকট্রন যখন তারা আদান প্রদান করে না, অর্থাৎ আমরা জানি একটি পরমাণু হচ্ছে চার্জ শূন্য বা নিরপেক্ষ বোঝায়। তো যখন তারা কোনো ইলেকট্রন আদান প্রদান করে না তখন বুঝতে হবে যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা যতটি, তো সেই মৌলের ইলেকট্রন সংখ্যা ততটি। যেহেতু একটি পরমাণু সামগ্রিকভাবে চার্জ শূন্য, সেহেতু একটা পরমাণুর মধ্যে যতগুলা প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে আমরা বলতে পারছি যে বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4। অবশিষ্ট থাকলে হচ্ছে নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? তো সেটার জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এখানে একটু নোট করা যেতে পারে যে পরমাণু চার্জ নিরপেক্ষ, তাই বেরিলিয়ামের যতগুলো প্রোটন ঠিক ততগুলো ইলেকট্রন। তো 3 নম্বরের জন্য, অর্থাৎ যখন আমরা নিউট্রন সংখ্যা বের করতে যাব তখন আমাদেরকে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা আমাদেরকে মাইনাস করতে হবে, অথবা প্রোটন সংখ্যা থেকে আমাদেরকে, অর্থাৎ পারমাণবিক ভর থেকে তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তো আমরা জানি বেরিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 9 মাইনাস পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে 9 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হবে 5। তো আমি আবারও বলছি যে একটি মৌলের যখন পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে তখন আমরা কিভাবে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করব? প্রথমে প্রোটন সংখ্যার জন্য মনে রাখতে হবে একটি পরমাণুর যতগুলো পারমাণবিক সংখ্যা ঠিক ততগুলো প্রোটন সংখ্যা। যেহেতু বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, সেহেতু বেরিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 4। যেহেতু আমরা জানি একটি পরমাণু
চার্জ নিরপেক্ষ, অর্থাৎ তার মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। সেক্ষেত্রে বেরিলিয়ামের হচ্ছে, এখানে আমরা লিখতে পারি বেরিলিয়ামের যেহেতু প্রোটন সংখ্যা 4 সেহেতু বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 4। তো 2 নাম্বার স্টেপে যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউট্রন সংখ্যা অবশিষ্ট আছে। তো নিউট্রন সংখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বোর সংখ্যা থেকে আমরা পারমাণবিক সংখ্যা মাইনাস করলে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। সরি, এটা হবে নিউট্রন সংখ্যা, এটি হবে নিউট্রন সংখ্যা। তাহলে বোর সংখ্যা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 9 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে বেরিলিয়ামের নিউট্রন সংখ্যা হবে 5। তো আমরা এখন 2 নম্বর एग्जांपलটা দেখব। সো 2 নম্বর উদাহরণের জন্য আমরা জানি 16 হচ্ছে তার পারমাণবিক ভর, 8 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তো আমরা জানি কোনো পরমাণুর যতগুলো পারমাণবিক সংখ্যা থাকবে ঠিক ততগুলো প্রোটন সংখ্যা থাকবে। তাহলে আমরা লিখতে পারি অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 বা 8। দেন আমরা জানি ইলেকট্রনের সংখ্যার জন্য আমরা যখন লিখব অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখন অক্সিজেন ইলেকট্রন আদান প্রদান করে তখন কিন্তু সেই পরমাণু বা মৌলটি কিন্তু তখন আর চার্জ নিরপেক্ষ থাকে না। যেহেতু অক্সিজেন 2- মানে বোঝা গেল অক্সিজেন কোনো মৌল থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তো যদি আমরা দেখি যে এখানে তার আয়নগুলো মাইনাস, তাহলে ঠিক তার যতগুলো প্রোটন সংখ্যা ঠিক তার সাথে আরো দুটি আমাদেরকে যোগ করতে হবে। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে, আমরা জানি যে অক্সিজেনের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় যখন সেটা চার্জ নিরপেক্ষ থাকে, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান না করে। তো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে 8+2। কেন? এই যে এখানে 2- তার মানে অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করেছে। যদি এখানে 2+ থাকতো তাহলে আমরা 8টা থেকে দুইটি ইলেকট্রন মাইনাস করতাম, ঠিক আছে? যখন প্লাস হবে তখন টোটাল প্রোটন সংখ্যা থেকে আমরা মাইনাস করব, যখন মাইনাস হবে আয়ন সংখ্যা তখন তার পারমাণবিক সংখ্যার সাথে আমরা একটু যোগ করব। তো অক্সিজেনের নিউট্রন সংখ্যা হবে, অক্সিজেনের নিউট্রন সংখ্যা, আমরা জানি নিউট্রন সংখ্যার ক্ষেত্রে তার পারমাণবিক ভর থেকে তার পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয়। তাহলে 16 - 8 = হচ্ছে 8। তাহলে অক্সিজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 8। তাহলে আবার যদি আমরা রিভিউ করি তাহলে কি পাচ্ছি যে আমরা জানি কোনো মৌলের যতগুলো পারমাণবিক সংখ্যা ঠিক ততগুলো প্রোটন সংখ্যা। তাহলে যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 8, তাহলে তার প্রোটন সংখ্যা হবে 8। আমরা জানি যদি কোনো পরমাণু ইলেকট্রন আদান প্রদান করে তাহলে তার প্রোটন সংখ্যার সাথে সেই ইলেকট্রনটা প্লাস মাইনাস করতে হয়। যেহেতু এখানে আয়ন হচ্ছে 2-, সেক্ষেত্রে আমরা 8 এর সাথে আমরা 2 যোগ করব। আমরা জানি নেগেটিভ আয়ন মানে হচ্ছে সেই ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে প্রোটন সংখ্যা 8 প্লাস হচ্ছে 2, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তো নিউট্রন সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে তার বোর সংখ্যা থেকে তার পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয়। তাহলে আমরা যদি এখানে দেখি যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে 16 - 8 = হচ্ছে 8। তাহলে অক্সিজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 8।